পাবো মাছ ধুয়ে পরিষ্কার করে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। পেঁয়াজগুলো ছুলে নিলাম। ধুয়ে নিচ্ছি। আরেকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। একদম কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো চিকন চিকন করে কেটে নিচ্ছি। কাঁচামরিচগুলো ফালা ফালা করে নেব। পাবো মাছ ভুনা করতে একটু ঝাল ঝাল করলে ভালো লাগে, আর কাঁচামরিচ দিয়ে করলে আরও স্বাদ হয়। আপনি পরিমাণ মতো ঝাল দিতে পারেন। টমেটোটা চিকন চিকন করে ফালি ফালি করে নেব। কড়াইয়ে মাছগুলো উঠিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, টমেটো কুচি দিয়ে দিলাম, লবণ, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মাছের মশলা, মরিচের গুঁড়া, তেল ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে কষলিয়ে একদম মাখো মাখো করে নেব। এই মাছ রান্না করতে যত ভালো করে হাত দিয়ে কষলিয়ে নেবেন, মাখিয়ে নেবেন, ঠিক ততটাই টেস্ট হবে। মাখানি শেষ, সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। হালকা পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি লাগবে না, অল্প পানিতে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চুলায় আগুন ধরিয়ে নিলাম। কড়াইটা চুলায় বসিয়ে দিব। বলক চলে আসছে, ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর খুব ভালো একটা ফ্লেভার চলে আসছে, আলহামদুলিল্লাহ।
তরকারিটা আসলেই অনেক মজা, আর এই মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু সাবধানে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, যেহেতু কাঁচা মাছের তরকারি। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। দেখতে অনেক লোভনীয় লাগছে, খেতে অনেক মজা ছিল। আশা করছি আমার ব্লগটা ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই এটা ফলো করে একবার হলেও বাসায় এভাবে পাবো মাছ ভুনা করে খাবেন। আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।